কামালঘাটের শান্তিপুর চৌমুহনীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন স্থানীয় যুবক বিকাশ দাস। গত 3 দিন ধরে জীবিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে মারা যান বিকাশ। বিকাশ দাসের মৃত্যুর খবর পেয়ে এদিন জীবিতে ছুটে আসে স্থানীয় এলাকায় প্রচুর মানুষজন। 30 বছরের বিবাহিত ও সন্তানের পিতা এই যুবকের অকাল মৃত্যুতে গভীর শোক জানায় হাসপাতালে আসা স্থানীয় মানুষরা। তাদের বক্তব্য, রং মিস্ত্রির কাজ করে সংসার চালাতেন বিকাশ। তার এমন অকাল মৃত্যুতে তার গোটা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসছে। কি নাম আপনার? দেখুন আমার রোগীর নাম বিকাশ দাস। বয়স কত? মানে 30 কি কি করতো? রঙের কাজ করতো। বাড়ি কোনখানে? বাড়ি কামালঘাট শান্তিপাড়া। ঘটনাটা হয়েছে কোনখানে? ঘটনাটা হয়েছে শান্তিপাড়া চৌমুহনীতে। উনি কি বিয়ের সাথে করছিল? বিয়ে সাথে করছে, শুধু একটি বাচ্চা 12-13 বছর পরে একটা ডেলিভারি হয়েছে, গেলে মাত্র 2 মাস বয়স, 2 মাস বোধ হয়েছে বাচ্চাটা বয়স। কয়দিন পর মারা গেছে? অ্যাক্সিডেন্ট হয়েছিল 3 দিন আগে। 3 দিন হয়েছে। মারা গেছে কোন সময়? মারা গেছে আমি ঘুম তুলছি সকালে, কালকে রাত্রে মনে মারা গেছে। তো আমরা আইসি, পাড়ার মানুষ দেখার দরকার, প্রয়োজন আসা যাওয়ার দরকার। ওনার উপরে কি সংসারের পরে মানে চলতো? ওর কি সংসারটা আছে, ওই সংসারটা চালাই এরকম ছোট বড় শুরু থেকে তো কাজও, হ্যাঁ, ওই সংসারটা চালাইছে বেশিরভাবে। সংসারের পরিচালনাটা তো ওর তারও গেছে। তখন যে অবস্থায় গেছে সংসারটাই অসল হয়ে গেছে। কারণ একটা বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, তো বড়। এর বড় কাছে তো সম্পূর্ণ দায়িত্ব থাকে, বেশি বড় দায়িত্বটা তো বেশি থাকে করে। ভয়াবহ এই বাইক দুর্ঘটনায় মারা গেছে বাইকে থাকা বিকাশ দাসের সঙ্গী অপর এক যুবকও। নিহত এই 2 যুবকের বাড়ি কামালঘাট এলাকাতেই। ঘটনাস্থলে সেই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। রাজ্যে বেপরোয়া যান সন্ত্রাসের বলি হয়ে প্রায় প্রতিদিনই ঝরে যাচ্ছে অমূল্য অনেক জীবন। রাজ্য ছোট, তবে ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার গ্রাফ দেখলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বাইক আর বেপরোয়া গাড়ির দাপাদাপি। তবে কিভাবে বন্ধ হবে এই যান সন্ত্রাস, তার উত্তর ট্রাফিক বাবুদের কাছে অন্তত নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।